সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। প্রচুর জিন প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। কত সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারী একটা হাদিসে পাওয়া যায় যে প্রত্যেক 1999 জন জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের মাঠে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। চিন্তা করতে পারলেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক 1999 জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে যাবে, কোন পাপের কারণে যাবে? কে বলতে পারবেন কোন পাপের কারণে যাবে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন, পারেন না? কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জেনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন তারপরেও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু শিরক করেছেন, বিনা তওবায় মারা গেছেন, আমল নামে শিরকের পাপ আছে, আল্লাহ পাক মাফ করবেন না এমনটাই বলেছে।